গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এদিকে সেদিন হাসপাতালে যেই অটোচালক সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার মুখ থেকে জানা গেল সেদিনের বর্ণনা। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। तो गेट से जैसे निकलते हैं तो देख रहा हूँ तो कोई एक खून से एक लथपथ है आदमी। मैं ये देख रहा हूँ कि ये सैफ अली खान है। গাড়ি না পেয়ে অটোতে হাসপাতালে নেওয়া হয় সাইফকে। বলিউডের অন্যতম ধনী অভিনেতা ও নবাব পরিবারের সদস্য সাইফ আলী খানের গ্যারেজে দামি ব্র্যান্ডের বহু গাড়ি রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন তিনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিলেন তখন কোনো ব্যক্তিগত গাড়ি পাওয়া যায়নি। শেষমেশ এক অটো চালকের সহায়তায় হাসপাতালে পৌঁছানো হয়। অটো চালক ভজন সিং রানা জানান, আমি গভীর রাতে ব্যান্ডার রাস্তায় অটো চালাচ্ছিলাম। তখন আচমকা এক নারী চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। প্রথমে আমি বুঝতে পারিনি, পরে দেখি একজন রক্তাক্ত অবস্থায় আমার অটোতে উঠে বসলেন। সঙ্গে ছিলেন তার সন্তান ও আরেকজন নারী। তিনি আরও বলেন, সাইফ অটোতে বসেই আমাকে জিজ্ঞেস করেন কতক্ষণ লাগবে হাসপাতালে পৌঁছাতে। আমি দ্রুত গাড়ি চালিয়ে 8 থেকে 10 মিনিটের মধ্যে লীলাবতী হাসপাতালে পৌঁছে যাই। তার ঘাড় পিঠ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল। ভয়ঙ্কর দৃশ্য ছিল সেটা। আমি কোনো ভাড়া নিইনি। পরে জানতে পারি তিনি সাইফ আলী খান। তাকে বিপদের মুহূর্তে সাহায্য করতে পেরে ভালো লেগেছে। এই ঘটনার পর ভজন সিং রানা রাতারাতি জনপ্রিয় হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন এবং কেউ কেউ তাকে স্রষ্টার দূত বলেও উল্লেখ করছেন। तब मैं देखा कि यहाँ कोई अपना स्टार मेरे रिक्शे में कोई बैठा है, तो ये मेरे को तब मुझे पता लगा। লীলাবতী হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধী জানিয়েছেন, হামলাকারীর ছুরির আঘাত সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছিল, যা ভয়ঙ্কর হতে পারত। মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে, যার কারণে সেরিব্লো স্পাইনাল তরল ক্ষরণ হচ্ছে। এটি এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিশা আরও বলেন, সেরিব্রো স্পাইনাল তরল ক্ষরণের ফলে ক্ষতস্থানে সংক্রমণ বা ঘা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাইফকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং হাঁটাচলা করতে নিষেধ করা হয়েছে। যদিও তিনি কিছুটা হাঁটাচলা করছেন, কিন্তু তাতে ঝুঁকি থেকে যাচ্ছে। কবে হাসপাতাল ছাড়তে পারবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকরা সাইফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বুধবার রাত 2টার দিকে এক যুবক সাইফের বিল্ডিংয়ের বাইরে থাকা পাইপ বেয়ে উপরে উঠে তার ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর সে সোজা সাইফ ও কারিনা কাপুরের 2 সন্তান তৈমুর ও জেহর রুমে ঢোকে। হামলাকারীর উপস্থিতি টের পেয়ে বাড়ির পরিচালিকা ইলিয়ামা ফিলিপ ওরফে লিমা চিৎকার করে সবাইকে জাগিয়ে তোলেন। লিমার চিৎকারে হামলাকারী প্রথমে তাকে ছুরিকাঘাত করে। তার ডান হাতের কবজিতে গভীর ক্ষত হয়। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ আলী খান। সঠিক সময় 2 সন্তান ও পরিচালিকাকে বাঁচাতে সিনেমার নায়কের মতো সাইফ হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে হামলাকারী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে 6 বার আঘাত করে।